সত্যি বলবো, একটা কথা জিজ্ঞেস করার জন্য না মনের ভেতরটা খুব ছটফট করছে, কিন্তু জানি বৌদি, জানি। আমি আর ফুলকি জঙ্গলের মধ্যে ওই ভাঙা বাড়িতে কেন গিয়েছিলাম এটাই জানতে চাও তো? বলছি, সব বলছি। আসলে আমার জন্যই স্যার ওইখানে যেতে বাধ্য হয়েছিল। আমি স্যারকে বলেছিলাম জঙ্গলের ভেতরে কি আছে সেটা দেখব। ভাঙা বাড়িটা দেখে আমার ছাদের ওপর যেতে ইচ্ছে করে। চারিদিকটা ফাঁকা, গাছপালা, তার মধ্যে যে বিপজ্জনক লেখা বাড়িটা, সেটা আমাদের দুজনেরই চোখে পড়েনি। কে জানতো বলো দিদি, ওখানে অত বড় বিপদ হবে। তাই বলো? আমি তো সেটাই ভাবছি এতক্ষণ ধরে। দাভাই তো এমনিতে খুব সাবধানী মানুষ, মাথাটা বিগড়লেই একটু গন্ডগোল। ফুলকি, তোমরা তো লং ড্রাইভে যাচ্ছিলে, দাভাইয়ের মাথাটা তো ঠিকই ছিল, তাই না? কোথায় যাচ্ছি আমরা? ছাদে এসো, সব বলছি। আমাকে মেরে ফেলো। কেমন বলছি? মেয়েটা আমাকে আর কত বাঁচাবে? শুধু জীবনই বাঁচায়নি, সম্মানটাও বাঁচিয়ে দিল। ও বুঝতে পেরেছে আমি নিজের মধ্যে ছিলাম না বলেই দুর্ঘটনাটা ঘটেছে। আজ যদি জেঠুমনি, মা সবটা শোনে, তাহলে তো আমাকেই বকাবকি করবে। স্যার ভাবছে আমি কেন সত্যিটা বললাম না। কি করে বলবো? সকলে তো স্যারকেই ভুল বুঝবে। আমাকে সুযোগ বুঝে জানতেই হবে স্যার কার কথায় খেপে গেছিল। ঈশিতা, তুমি কখন এলে? মানে তুমি অত দূর থেকে রোহিত আর ফুলকিকে দেখতে এলে? আমি তো ভাবতেই পারছি না। রোহিত, এইবার তোরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। দমাল, আমিও কিন্তু এই রায়চৌধুরী পরিবারের একজন। হ্যাঁ, হয়তো সবাই সেটা অ্যাকনলেজ করে না, কিন্তু আমি করি। ডিসকাস্টিং। ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যেতাম, এই স্টুপিডটা চলে এলো। ঈশিতা দিদি, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না। আচ্ছা ঈশিতা, রুদ্র এলো না? ও কোথায় জানো? না, রোহিতা রুদ্রদা কোথায় সে তো জানি না, কিন্তু আমি শুনছিলাম যে ওই মাধবপুরের রাস্তাটা একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, জনা 5 লোক মারা গেছেন। হতেই পারে যে রুদ্রদা সেখানে আছে। আসলে ফোনে নেটওয়ার্কটাও তো কাজ করছে না, তাই ঠিক জানি না। এক সেকেন্ড, মাধবপুরে এরকমই তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 মাস আগে, 5 জন মারা গেছিল। এরকম আবার হয়েছে? আমি তো কোনো খবরই পাইনি। তমাল, আসলে আমি শুধু গেস করছিলাম যে রুদ্রদা কোথায় থাকতে পারে। ফোনের নেটওয়ার্কটা তো কাজ করছে না, আর মাধবপুর এরিয়াটা অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া না, হাইওয়ে, হতেই পারে সেখানে আছে। যাই হোক, প্লিজ 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 ও প্লিজ প্লিজ। এখন কেমন ফিল করছো রোহিতা?
জামাইবাবুর ব্যাপারটা কেমন সন্দেহজনক। কিন্তু না, সবার সামনে কোনো কথা বলা চলবে না ফুলকি দাস। কোনো প্রমাণ নেই জামাইবাবুর বিরুদ্ধে, আবার কিন্তু স্যার বকুনি দেবে। তার থেকে আস্তে আস্তে জানতে হবে স্যারের খ্যাপামির সঙ্গে জামাইবাবু কোনোভাবে জড়িত ছিলেন কিনা। ভীষণ বার বেড়েছে জানো তো ফুলকি দাস। ঠিক আছে, করো করো, বলে নাও, পরে ঠিক দেখলে। গরম গরম গরম, কি করছো? কি পিঠে ছাকা দেবে নাকি আমার? ছাকা লাগলো এ বাবা। স্যার, আপনি না ভয় পাইয়ে দেন। কই, জলটা তো বেশি গরম নয়। তো কি করব? ফুলকি দাসের পিসিমা কিটির হাত থেকে বাঁচতে হবে না আমায়? হয়েছে স্পঞ্জ? না না, একদম না। এখনো তো হাত টাতগুলো ঠিকভাবে মুছেই নি। এক্ষুনি ধানু দিদি আসবে, আপনি যে গন্ধটা মাখেন সেটা আনতে বলেছি। এক সেকেন্ড, ফোন কোথা থেকে পেলে তুমি? আমাদের ফোন তো এখানে নেই। আরে স্যার, ওই যেখান থেকে বাইরে ফর্ম তোলে না, ওইখান থেকে ফোন করেছিলাম। জানেন তো স্যার, ওইখানে যে দিদিটা বসে, ওই দিদিটার বিয়ের আংটি হারিয়ে গিয়েছিল, আমি খুঁজে পেয়েছি। আচ্ছা স্যার, বলছি বিয়েতে আংটি দেয় তাই না? আচ্ছা, ওই রিসেপশনিস্টের সাথে পাকা পাকা আলোচনা হচ্ছিল তাই না? না না, আলোচনা কিসের? আর ফুলকি দাস এসব পাকা পাকা বিষয়ে কি বলবে বলুন? আমি তো ঘুষোঘুষি ছাড়া কিছুই জানি না। ও মা, তামাল দাদা, তোমরা চলে এসেছো? সরি, আমরা বোধহয় ভুল সময় ঢুকে পড়লাম তাই না? আমরা বরং পরেই আসি। পিয়াল, চল চল। দাঁড়া 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 দাঁড়া। তোদের না প্রত্যেকটার গাঁটটা খাবার সময় এসেছে জানিস তো? তোদের লিডার ফুলকি দাস, এর তো পাকামোর কোনো শেষ নেই। দিন দিন পাকামোর চূড়ামণি হয়ে উঠছে, আর তোরা এর পাকামোরটাকে আরো বাড়িয়ে তুলছিস। একবার সুস্থ হতে দে, বাড়ি ফিরি, তারপর তোদের প্রত্যেকটার হচ্ছে। ধানু দিদি, বলছি স্যার যে গন্ধটা মাখে, সেই গন্ধর বোতলটা দাও তো, স্যারকে ভালো করে মাখিয়ে দিই, তাহলে স্যারের মাথাটা ঠান্ডা হবে। ঠিক আছে। সিরিয়াসলি মানে কুকুর মাথাটা কি পাগল নাকি? এখন হসপিটালে বেডে বসে বসে কেন ডিও স্প্রে করবো? ও পাগল না আমি পাগল? কেউ তো দেখলে ভাবে আমি পাগল না? এখন হসপিটালে বসে পারফিউম লাগাবো? কি হচ্ছে নাকি? আরে থামো থামো থামো, বুঝবে না? আরে কি হচ্ছে নাকি? আরে কি? আরে থামো থামো, আরে থামো থামো থামো, কি হচ্ছে নাকি? তবে রে, একবার সুস্থ হতে দাও আমায়, তারপর মাথা দেখাচ্ছি। আর দেরি নেই দা ভাই, ডাক্তারবাবু বলে দিয়েছেন হাঁটতে পারলেই ছুটি। তারপর সবাই মিলে আমরা যা মজা করবো না, দেখে নিস। কি ধীরে 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 ঘুরুন। আরে ঘুরছি, পাকামো করো না তো সারা। আরে বাহ, আপনার নার্স ফুলকি দাস তো দেখছি আপনাকে প্রায় সুস্থ করে দিয়েছে। এবার ক্রাচটা ছেড়ে একবার হাঁটার চেষ্টা করুন তো দেখি। না না, পড়ে যাবে। করবো কেন? ঠিক আছে ঠিক আছে। না না, আমি ধরে আছি, আমি ধরে আছি স্যার। আস্তে আস্তে। ছাড়ো দেখি, এবার নিজে একবার ট্রাই করি। না স্যার, আমাকে ট্রাই করতে দাও একবার। এই তো আপনার স্যার ভালো হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। সত্যি?
রোহিত আর ফুলকি কালকে বিজয় বীরের মতো বাড়িতে ঢুকবে। আর তোরা বাড়ি ফিরলে একটা গ্র্যান্ড পার্টি হবে। সত্যি এই কটা দিন দুঃস্বপ্নের মতো কাটলো আমাদের। আচ্ছা দা ভাই, তোরা বাড়ি ফিরলে কিন্তু আমরা সবাই মিলে খুব হইচই করব। কি ডাক্তার বাবু, হবে তো? আর কোনো সমস্যা হবে না। রোহিত বাবু হাঁটতে চলতে পারছেন, নাচতেও পারবেন, ট্রেনিংও করতে পারবেন। তাই জয় মা কালী। আচ্ছা আপনারা কথা বলুন, আমি আসছি। অনেক করেছো ফুলকি, অনেক। এই উপকার আমি কোনোদিনও ভুলবো না ফুলকি। মা, কি কথা বলছো তুমি মা? হ্যাঁ, রোহিত বেঁচে ফিরে এসছে, ফুলকি ফিরে এসছে, এটা তো আনন্দের খবর। তুমি কেন এরকম বলছো? দাঁড়াও মেজো কাকি, আমি হাত জোর করে তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি একটা রিলিফ ওয়ার্কে গিয়ে আটকা পড়েছিলাম, কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। যখন আমি জানলাম তখন তোমরা অলরেডি সবকিছু সামলে নিয়েছো। ঠিক আছে, আমি তো এটাও জানি না যে মাস্টারমশাই আমাকে নিয়ে কি ভাবছেন, বোধহয় খুব খারাপ ভাবছেন। রুদ্র, হ্যাঁ মা। বাবা তোমার মুখটা খুব শুকনো দেখাচ্ছে, খুব খাটনি গেছে তাই না? ওই আরে মাস্টারমশাইয়ের কথা তো বাদই দাও। রোহিত ফুলকিকে নিয়ে দুশ্চিন্তা করে সময় পেলে তারপর তো তোমাকে নিয়ে ভাববে। যাকে লাবু কোথায়? মা, লাবুর শরীরটা একটু খারাপ, তাই আসতে পারেনি। আমি একটু রোহিতের সাথে দেখা করে আসি প্লিজ। মেজো কাকি, রোহিত কোথায়? উপরে আছে, আমি দেখা করে আসছি। হ্যাঁ হয়ে গেল। কিরম ভাবে তাকিয়ে আছে দেখো। ঈশিতাকে টেক্সট করে আসতে বলে দিলাম। এরকম বোরিং পার্টিতে এসেই ছুটে যাবে। শালিনী দি, আজকে নাচ গান হবে কিন্তু। হ্যাঁ, নাচ গান কি হবে জানাই আছে। ম্যাডাম, মাথা ঠান্ডা, আমি ঈশিতাকে বলে দিয়েছি যাতে নর্মাল থাকে। মাস্টারমশাই, আরে অংশুমান, এসো 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 এসো। রুদ্র, এদিকে এসো, এদিকে এসো। অংশুমান এসছে। রুদ্র, তুমি তো ছিলে না পুরো ঘটনার সময়। অংশুমানই এক প্রকার রোহিত আর ফুলকিকে ভাঙা বাড়ি থেকে উদ্ধার করেছে। অংশুদা, সো গুড টু সি ইউ অংশুদা। ফুলকি, এই নাও। তমাল যখন আসার জন্য বললো না, আমি লোভ সামলাতে পারলাম না, চলেই এলাম। আসবেই তো দাদা ভাই, সকলে তোমার জন্য অপেক্ষা করছে। চলো চলো চলে এসো। বদ্দি, এই পুলিশটাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে বলতো কাবেরী? ও তো শুধু ওর কর্তব্যটুকুই করেছে, তার জন্য ওকে রায়চৌধুরী বাড়ির সব অনুষ্ঠানে সব সময় ডাকতে হবে। আর এই ছেলেটা
মেয়েটাকে দেখলে না আমার গা জ্বলে যায়। দেখ দেখ যখন দাঁত বের করে হাসছে, দেখ। রুদ্র এখানে রয়েছে, ও একজন এমএলএ, আর ওর ভাবসাব দেখ, মনে হচ্ছে ও যেন সমগোত্রীয়। জেঠুমনি, বলছি আমরা তো একটা নাচানাচির বেশ বড় সড়ো প্ল্যান করে বসে আছি, তা শুরু করে দিই সেটা। ও মা, ঈশিতা দিদি আসুক না, আসবে না? ইয়েস ইয়েস, ঈশিতা কামিং। হ্যাঁ, ঈশিতা কেন কাম করবে না? শি ইজ কামিং। রুদ্র, ঈশিতা when coming? Coming, no? She is coming, হ্যাঁ, obviously she is coming. ওই দেখো ফুলকি, একবার এদিকে এসো। আমি পারমিতা, ব্যাপারটা কি হচ্ছে বলো তো? পিয়াল, হ্যাঁ, আমাকে একবার চিমটি কাটতো।
মেয়েটার ভাগ্য কি খুললো ঠাকুর? এটা কি হলো? আমি ভাবতে পারছি না এই ফুলকি মেয়েটা এভাবে রোহিত তাকে কবজা করে নিল। কি ডেঞ্জারাস! তোমরা প্লিজ মাথাটা একটু শান্ত করবে? শালিনী প্লিজ, ফর গড সেক উত্তেজিত হয়েও না, মাথাটা ঠান্ডা রাখো। এখানে প্রচুর বাইরের লোক আছে, ওভার রিয়াক্ট করো না, বুঝতে পেরেছো? ডিজে পিয়াল স্যার, একটা সুন্দর করে গান চালাও দেখি। রোহিত, আজ রোহিত ফুলকির একটা ডান্স হয়ে যাক। হ্যাঁ, না না বললে হবে না কিন্তু, প্লিজ নাচতেই হবে, কোনো বারণ শুনবো না। আরে তোমার সঙ্গে চুপ করে আছো কেন? চেয়ার করো। রোহিত রোহিত রোহিত। তোমার কি দরকার ছিল চিংড়ি দিদিকে কিছু দেওয়ার? চিংড়ি দিদি তোমার ভালোবাসার দাম দেয়? এখানে অনেক কিছু ঘটছে, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু কিছু বোঝাতে পারছি না। একটা কথা বলবো? জামাইবাবুর কাণ্ডও না আমার ঠিক লাগছে না। চিংড়ি দিদি তো সবসময় জামাইবাবুর আশেপাশেই থাকে, ওই রকম একটা মানুষের আশেপাশে থাকলে তো। ফুলকি, আসলে তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো, তাই এই কথাগুলো বলছো। আজকের দিনটা তোমার আর রোহিতের, তোমার জন্য খুব স্পেশাল দিন এটা। যাও আনন্দ করো। রোহিত কোথায় গেল? সত্যি তো? স্যার কোথায়? ঘরে চলে গেল? কিছুই তো খেলো না। আছে? হ্যাঁ আছে। আরে আছে, তোমাকে আমি অ্যাসার্টিভ ওয়েতে বললাম, তোমাকে সাপোর্টই করলাম, কিন্তু কি হয়েছে জানো তো শালিনী, ওই কাজটা করতে গেলে খুব একটা সহজে তুমি করতে পারবে না। না না, এখন তুমি বলছো, তোমার আগের মাথায় মনে হচ্ছে কাজটা খুবই সহজ, কিন্তু অতটা সহজে হবে না। যাক, এগুলো নিয়ে আমি কথা বলতে চাইছি না। আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে ফুলকি দাস একটা তুচ্ছ নাম, একটা তুচ্ছ মেয়ে, তার কাছে তুমি যদি হেরে যাও তাহলে তোমার এই যশ, প্রতিপত্তি, খ্যাতি এগুলো বজায় থাকবে তো? না, তোমার স্পোর্টস একাডেমির প্রস্তুত স্থাপনের সময় সাংবাদিকদের ডেকে তাদের সামনে প্রজেক্ট করা হলো তুমি আর রোহিত রায়চৌধুরী একসাথে দুজনে আবার। কি হলো? লাভ কিছু হলো না। মাঝখান থেকে ফুলকি দাস এসে সমস্ত লাইমলাইট নিয়ে বেরিয়ে চলে গেল। অতি কষ্টে এটাও চেপে রাখা হয়েছিল যে ফুলকি দাস আসলে রোহিত রায়চৌধুরীর স্ত্রী, এবং তুমি যদি এখান থেকে পালিয়ে চলে যাও তাহলে তার কোনো কথাই নেই। খবরের কাগজে, মিডিয়াতে এটাই প্রকাশ পাবে যে রোহিত রায়চৌধুরী আসলে শালিনী মিত্রকে মেনে নেয়নি, মেনে নিয়েছে ফুলকি দাসকে। সেটা কি তোমার কোটা ভালো লাগবে? আমার ধারণা সবাই এটা শুনলে হাসবে। কিন্তু রুদ্রদা, আমার এই ইনসাল্টটা সহ্য হচ্ছে না। তোমাকে কিছু একটা করতে হবে। তোমরা প্রত্যেকে নিজেদের ইমেজ বাঁচানোর চেষ্টা করে যাচ্ছ, আর মাঝখান থেকে আমি ফাঁকে পড়ছি কেন? রোহিতের সামনে যাতে মুখোশটা না খুলে যায় সেই জন্য তুমি চুপ থাকতে চাইছো, তাই তো? পারবে তো? ফুলকি দাস কিন্তু এতটা সোজা মেয়ে নয়, হ্যাঁ? আর এই মুহূর্তে ফুলকি দাসকে রোহিত কোনোভাবে কিন্তু অবিশ্বাস করবে না। পরিষ্কার করো। আমি বৌদিকে বলছি এসব আমরা দুজন মিলেই করেছি।
কি করে আর ফুলকিকে বলবো আমি কেন ওকে টেনে নিয়ে জঙ্গলে চলে গিয়েছিলাম। ফুলকি কি স্যার আপনি এখনো জাননি? তার মানে আপনি দিদিকে বলবেন না, তাই তো? আপনাকে নিয়ে আর পারা যায় না। এবার সব বকুনিটা ফুলকি দাসকে একা একা খেতে হবে। ঠিক আছে, ফুলকি দাস আপনার জন্য বকুনিও খেয়ে নেবে। কি আর করা যাবে, কান মলায় তো ওইটুকু ফুলকি দাস খেয়ে নেবে। কাল সকাল সকাল তৈরি থাকিস, বুঝলি? তুই স্যার প্রেমে তুই বললেন? তুই তো নিজের লোককে বলে। কাল সকাল সকাল একটা জায়গায় যাব, মাথায় তো আরো 10 রকমের চিন্তা ভাবনা করে, তাই আবার বলে গেলাম। মা কালী, তোমাকে নিয়ে না আর পারা যায় না। এই একবার মাথা গরম করে দিচ্ছ, আবার এই মন ভালো করে দিচ্ছ। আজকে আমি কত কিছু পেলাম। স্যার আংটি পরালো, আবার আমি স্যার তুমি বলে ডাকলো। কিন্তু মা কালী, আসল খারাপ লোকটার মুখস্থ চিনতে পারছি না, তাই মন থেকে পুরোপুরি খুশিও হতে পারছি না। এবার একটা বিহিত করুন। এভাবে কোনো সম্পর্ক টেকে না কাবেরী। একটা দামি উপহারের ভিত্তিতে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে না। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে ঈশিতার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলো দেখি। দয়া করে ছেলেটার মাথাটা চিবিয়ে খেও না, ওকে উল্টো পাল্টা পরামর্শ দিও না প্লিজ। তোমার জায়গায় তুমি ভুল নও। আসলে ঈশিতা আমাকে ওর যোগ্য মনে করে না। আমি কথা বলছি ওর সাথে, আমি কথা বলছি। যদি ওই কাগজটা পাই তাহলে লাইব্রেরি থেকে ওটা নিয়ে বেরোবো, কিন্তু লাইব্রেরি থেকে খবরের কাগজ নিয়ে বেরোনোর তো নিয়ম নেই। ফুলকি ওই লাইব্রেরিয়ানকে আটকে রাখতে পারলে হয়। কি হলো, বলো কিছু। আসলে পরীক্ষা তো, তাই 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 এতদিন পর টনক নড়েছে, তাই তো? ওইখানে বসে পড়তে হবে। তা তোমার কোন বিষয়ে বই চাই? অনন্তদা, এই বইগুলো ইস্যু হবে। আর ওই পলাশির যুদ্ধ আর সিরাজদৌলার উপরে যা যা বই আছে। পলাশির যুদ্ধ? হ্যাঁ, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ? হ্যাঁ। এই তো একটু আগে একটা মেয়ে ওই একই বিষয়ে বই চেয়ে গেল। তা তোমার কি ওই বিষয়েই বই চাই?
আসলে পরীক্ষা তো, একই কলেজ। কোন বছর? প্রথম বছর। তুমি কলেজে পড়ো? আচ্ছা বলো তো, পলাশির যুদ্ধে কি হয়েছিল? মানে আমি বলতে... যুদ্ধ হয়েছিল স্যার, যুদ্ধ, এটা তো জানা কথা। পলাশির যুদ্ধ। দুটো দল যখন যুদ্ধ শুরু করে তখন তো ধুমধুমার কাণ্ড হয় না? সেই খবরের কাগজটা তো এখানে আছে বলে মনে হচ্ছে না। তার মানে আমার সন্দেহই ঠিক। ফুলকি বীরু বাচ্চার মেয়েটার মিথ্যে প্রমাণ দেওয়ার জন্য কেউ ওই কাগজটা বাইরে থেকে এখানে এনে রেখে দিয়ে গিয়েছিল। কাজ হয়ে গেছে, কাগজটাও হাফিস করে দিয়েছে। কি করবো এখন? ওই লাইব্রেরিয়ানটাকে ধরবো? তো 2-3 বছরের বেশি পুরনো কোনো কাগজই নেই, অথচ ফুলকির সাথে বীরু বাচ্চার ছবি যেই কাগজে আছে সেই কাগজটা তো বেশ পুরনো, মানে সেটাই তো হওয়ার কথা। এদিকে সেই সময়কার আর কোনো কাগজ এখানে নেই, এটা তো আগে লক্ষ্যই করিনি। না, এই যে কাগজটায় ফুলকি আর বীরু বাচ্চার ছবি আছে, এটাকে পরীক্ষা করাতেই হবে। বলছি লাইব্রেরি থেকে, ফাজলামি করার জায়গা নয়। ফাজলামি কেন করবো জেঠু? আচ্ছা আচ্ছা স্যার স্যার স্যার, ফাজলামি কেন করবো? আমি তো মানে কে? হ্যাঁ, আমি তো মানে কে? ইয়ার্কি করতে এসছো এখানে? ওরে বাবারে, জয়মাকালী, ফুলকি দাস আর পারবে না। স্যার আমি গেলাম। এই শোনো শোনো শোনো, গাড়ি স্টার্ট দাও, সোজা নবাবগঞ্জ। স্যার, এবার আপনি আমাকে সবটা বলুন। আমরা ওই লাইব্রেরিতে কেন গিয়েছিলাম আর আপনি খবর কাগজ নিয়ে কি করছিলেন, আমার সবটা খুলে বলুন। বলবো ফুলকি, সব তোমাকে বুঝিয়ে বলবো। আমাকে একটু সময় দাও, এখন তুমি বাড়ি ফিরবে। আমি একা, আর আপনি ফিরবেন না? ফিরবো ফুলকি, ফিরবো। একটা কাজ আছে, সেটা করে তারপর ফিরবো। আমি নেমে যাবো সামনে। এখন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, প্লিজ এত প্রশ্ন করবে না, উত্তর দিতে পারবো না। আমার মনে একটা খটকা আছে, সেই খটকাটা আমায় কাটাতে হবে। সব কিছু পরে বুঝিয়ে বলবো, এখন প্লিজ তুমি চুপ করে বসো। যত বাধা সব ফুলকি দাসের বেলায়। ফুলকি দাস ছাত্রী কিনা, তাই যখন ইচ্ছে বকুনি দেওয়া যায়। তাছাড়া বয়সে তো অনেকটা বড়। আর না বাবা, এই দেখ নতুন কাগজটা কিরকম পুরনো লাগছে, দেখ। আমরা হাত দিয়ে ফিল করে বুঝতে পারি যেটা নতুন কাগজ না পুরনো কাগজ। তাই বলছি, তুই যে কাগজটা এনেছিস সেটা কিন্তু পুরনো তৈরি করা হয়েছে। দেখ, নিজেই ফিল কর। এর মানে পুরোটা একটা ষড়যন্ত্র হতে পারে। ফুলকির বিরুদ্ধে আমার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা।
তার মানে বীরু বাদশার সঙ্গে ছোট ফুলকির ছবিটাও নকল। খবরের কাগজটাই যদি নতুন হয়ে থাকে তাহলে তো আমার সবার আগে রুদ্রর কাছে যাওয়া উচিত। ভাই দেবে, এটা কিসের কাগজ? অনেক উপকার করলি ভাই, আমি পরে কথা বলবো। হ্যাঁ পরে আসবো আবার, আমি আসছি, পরে কথা বলছি। রুদ্র, হ্যাঁ রে, তোর সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে, এখন অফিসে কাউকে ঢুকতে দিস না। আচ্ছা দাঁড়া। কি হয়েছে বলতো? মানে তোকে এত অস্থির লাগছে কেন? কি হয়েছে? বস না, বসে কথা বল। হ্যাঁ আমি খুব অস্থির হয়ে রয়েছি রুদ্র। ফুলকির বিরুদ্ধে কোনো একটা বড় সড় ষড়যন্ত্র করা হচ্ছে, এইটা আমি বুঝে গেছি। এবার মুখোমুখি হতেই হবে রুদ্রূপ সান্যাল, হার এড়ানো যাবে না বিষয়টা। ষড়যন্ত্র ফুলকির এগেইনস্টে? কি বলছিস বলতো তুই? আরে ফুলকির লাইফে আছেটা কে যে ওর এগেইনস্টে ষড়যন্ত্র করবে? আমি তো বুঝতে পারছি না। বরং আমি তো উল্টে শুনেছিলাম ওই ব্যাস রুদ্র ব্যাস, বীরু বাদশা, প্রতিশোধ, এইসব গল্পগুলো মিথ্যে। তোকে কেউ মিথ্যে খবর দিয়েছে, তার প্রমাণ আমি পেয়ে গেছি। দেখ, হাকিমপুর লাইব্রেরিতে আমি এই খবরের কাগজটা পেয়েছি, যেখানে বীরু বাদশা আর তার মেয়ের ছবি রয়েছে, মানে বীরু বাদশার মেয়ে ফুলকি দাস, তাদের ছবি রয়েছে। রুদ্র, এই নিউজ পেপারটা টোটালি নকল। ওকে, এটা কি আলাদাভাবে তৈরি করা হয়েছে? আমি বুঝতে পারছি না তৈরি করা মানেটা কি বলতে। এটা এটা কে তৈরি করবে? হাকিমপুরে একটা লাইব্রেরিতে একটা নকল খবরের কাগজ রেখে কেউ ফুলকিকে কি করে ফাঁসাবে বলতো? এটা কি সম্ভব? আর প্ল্যানটা অদ্ভুত না? আমার মনে হচ্ছে ভাই, আমার মনে হচ্ছে তোর কথা ভুল হচ্ছে। তুই একটা কাজ কর না, তুই আপাতত বস, মাথা ঠান্ডা কর, বস, বসে কথা বলি। কি খাবি বলতো? বস বস। রুদ্র, ফুলকির বিরুদ্ধে আমার মনে সন্দেহটা তো তুই ঢুকিয়েছিলি। আমার হাকিমপুরে যাবার কথাটা আমি শুধু তোকেই বলেছিলাম। হাকিমপুর লাইব্রেরিতে গিয়ে আমি এই খবরের কাগজটা পাই। রুদ্ররূপ সান্যাল, এখন নাড় ভাড়ালে সর্বনাশ হয়ে যাবে। স্টেডি স্টেডি, তোমায় বাঁচতে হবে। বল, চুপ করে বসে থাকিস না, বল। তোর যদি মনে হয় পরিষ্কার করে বল, তোর কি মনে হচ্ছে যে আমি চাইছি তোকে ফুলকির এগেইনস্টে নিয়ে যেতে? ফুলকি আমার অফিসে এসে একই কথা বলেছিল, এখন তুইও বলছিস, তখন তুই প্রতিবাদ করেছিলি, এখন তো দেখছি পুরো পাশাটাই উল্টে গেছে। রুদ্র, আমি শুধু একটাই কথা জিজ্ঞেস করছি, ফুলকির বিরুদ্ধে এই কথাগুলো তুই কোথা থেকে শুনেছিস? ফুলকি যে বীরু বাদশার মেয়ে, আমাদের পরিবারে প্রতিশোধ নিতে ঢুকেছে, এই কথাগুলো তোকে কে বলেছে? আরে কে? কারোর একটা ঘাড়ে দোষ দিতে হবে, ঘাড় ঘাড়ে দেব দোষ। ঘাড় একজনই আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার টাকাটা পাঠিয়ে দেবে, সব আমি সালতে দেবো, ঠিক আছে? এই এই চাটনি আছে তো, চিকেন? জীবন কি ব্যাপার? আরে সেই যে তুমি ফুলকির ছবি নিয়ে চলে গেলে, তারপর তো কোনো খবরই দিলে না। সব ঠিক আছে তো বাবা জীবন? আগে না সত্যেন বাবু, কিছু ঠিক নেই। আপনাকে একবার উঠতে হবে। উঠতে হবে? আরে এই তো বসলাম, এখনই কি উঠবো? আর বুড়ো বয়সে কি এত ওঠবোস করা পোষায় বলো বাবা জীবন? পুলিশ? পুলিশ কেন বাবা? কি চাই তোমাদের? আপনাকে থানায় যেতে হবে সত্যেন বাবু। কেন থানায় যাবো? কেন আমি কি চোর জোচ্চোর খুনি? হ্যাঁ, কেন থানায় যাবো? সত্যেন বাবু, আপনাকে ভদ্রভাবে বলছি, থানায় চলুন, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। না গেলে কিন্তু পুলিশি উপায়ে টেনে নিয়ে যেতে হবে। আর আপনার মতো সম্মানীয় মানুষের জন্য কি সেটা ভালো হবে? আরে বাবা, থানায় আমি যাব কি কারণে? হ্যাঁ,
জামাই আদর করবো, তাই একটু কষ্ট করে যেতে হবে। আমারও তো জানতে ইচ্ছে করে, বলো মা, কি আমার বাবা মা? কেন? আমি বুঝি তোর নিজের মা হয়ে উঠতে পারিনি? মা, তুমি এভাবে কেন বলছো? তোমায় ছাড়া কি আমি ফুলকি দাস হতাম? কিন্তু আমারও তো জানতে ইচ্ছে করে, বলো মা, যে কে আমায় জন্ম দিয়েছে। তুমি বলোই না, আমায় কোথায় পেয়েছিলে? এত জেদ করিস না ফুলকি, আমি যা বলবো তা তোর শুনতে ভালো লাগবে না। তার মানে যে মা আমায় জন্ম দিয়েছিল সে আমায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, তাই তো? কোথায় ফেলে দিয়েছিল মা, বলো না। নোংরার মধ্যে, আস্থা করে, যেমনটা শোনা যায়। মা, তুমি চুপ করে আছো কেন? বলো না। বাচ্চার কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে? কোথাও তো কেউ নেই এখানে। ব্যাগ থেকে? ব্যাগে করে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেছে? এমন নিষ্ঠুর কাজ কেউ করতে পারে বুঝি? আহা, কি মায়াকাড়া মুখ। না 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 মা, কাঁদে না সোনা। এই তো মা। জানিস ফুলকি, তোর মুখটা এত মায়াকাড়া ছিল না যে আমি তোকে বুকে করে এ বাড়িতে নিয়ে আসি। বিশ্বাস কর মা, আমি কোনোদিন তোর দিদি ঝিনুক আর তোর মধ্যে কোনো ফারাক করিনি, কখনো না। এই তো আমরা এসে গেছি। কাঁদে না কাঁদে না। এই মা, মা ও কে মা? আজ থেকে ও তোমার বনু ঝিনুক সোনা। বনু? হ্যাঁ, ওর নাম ফুলকি, আমার আরেক মেয়ে। ফুলকি আমার বনু? হ্যাঁ। চোখ দুটো কখনো ফটা, কখনো আবার ভালো। অংশুদা, ওদিকে শোনো। বেশি চালাকি করার চেষ্টা করবেন না সত্যেন বাবু, ঠিক করে বলুন। বলো রোহিত। অংশুদা, একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করো না। আমার মনে হয় এভাবে হবে না। লোকটাকে ছেড়ে দাও। রোহিত, লোকটাকে ছেড়ে দেবো মানে? ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ওর উপর নজর রাখো। লোকটা কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিট করছে, প্রত্যেকটা জিনিসের উপর নজর রাখো। সেখান থেকে যদি কোনো লিড পাই আমরা, কিন্তু এইভাবেই লোকটার পেট থেকে কোনো কথা বেরোবে না। টাহা মিথ্যেবাদী লোক একটা। আর হ্যাঁ, এটাও তো ঠিক যে লোকটা অর্ধেক সময় সেন্সে থাকে না, ড্রাঙ্ক হয়ে থাকে। উল্টোপাল্টা কিছু বলে দেবে, আমরা মিসগাইডেড হবো, মাঝখান থেকে তুমি বিপদে পড়বে। সেজন্য বলছি, ছেড়ে দাও, নজর রাখো ওর ওপর। মন্দ বলনি রোহিত, সত্যি মিসগাইড করবে। সত্যেনবাবু একদিন না একদিন নিশ্চয়ই আসল কালপ্রিটের সঙ্গে দেখা করবেন, যে চাইছিল আমাকে ফুলকির এগেনস্টে নিয়ে যেতে। কি ষড়যন্ত্র করছে ফুলকির বিরুদ্ধে, কেনই বা করছে? তখন
তপন বাবু। হ্যাঁ স্যার। থাক। ঠিক আছে স্যার। অসীম বাবু, বাবা জীবন, বলছিলাম যে থানায় তো ভালোই উত্তম মধ্যম হলো, একটু ওষুধপত্র লাগবে বলে মনে হচ্ছে, কিছু টাকা হবে? কি জানেন সত্যেন বাবু, আজ আমি কনফার্ম হলাম যে ফুলকির ওপর মা কালীর দয়া সত্যি হয়েছে। সেজন্যই ফুলকি আপনার মতন একজন মানুষের নিজের মেয়ে হয়ে জন্মায়নি। যান। চলি বাবা জীবন, কিছু ভাবা তো। ছোট থেকে ফুলকিকে না জানি কত কিছু সহ্য করতে হয়েছে। এরকম একজন মানুষের মেয়ে হয়ে জীবন কাটাতে হয়েছে ওকে। না না, ফুলকির মতো মেয়ে এই জীবন ডিজার্ভ করেন। সেসব নিয়ে আমি আর কোন রকম মাথা ঘামাবো না ফুলকি, তুমিও ঘামাবে না। যে টুর্নামেন্টটা চলছে আমরা দুজন শুধু তাতেই মন দেব, ওকে? ফুলকি অন্তর্জালের প্রতিযোগিতায় জিতে তোমাকে পূর্ব মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করতে হবে। আরে সে তো ফুলকি এমনিতেই করবে। বক্সিং অ্যাসোসিয়েশন থেকে ফোন এসেছিল। কিসের ফোন? আরে ওদের শিডিউলে কি সব চেঞ্জ হয়েছে, একজন প্রতিযোগী নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই ফুলকির একটা ম্যাচ এগিয়ে এসেছে দা ভাই। হ্যাঁ মানে সেটাই ফুলকি খেলতে পারবে কিনা জানতে চাইছিল। পারবো স্যার, আপনি জানিয়ে দিন। আপনি পাশে থাকলে ফুলকিদা সবকিছু করতে পারবে। এটা কি মেয়েটা নিজেকে কালকের ম্যাচে জিততে পারলেই তুমি পূর্ব মেদিনীপুরের হয়ে প্রতিনিধিত্ব করবে সঙ্গীতা মাইতি আর সরস্বতী বাগের সাথে, তাই তো? তো কালকের ম্যাচে জেতার জন্য কি কি ব্যবস্থা নিয়েছো? ম্যাম আমি জানি তুমি অনেক খাটছো, গত বছরও খুব খেটেছো, কিন্তু পূর্ব মেদিনীপুরের হয়ে পরের লেভেলটা আর খেলতে পারোনি, তাই তো? কিন্তু এবছর তো আর সেম ঘটনাটা ঘটতে দেওয়া যায় না, তাই না? ঝুম্পা, আমি তোমার খেলা ফলো করি, ডোন্ট ওয়ারি, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তোমাকে শুধু কিছু কৌশল শিখতে হবে, বুঝতে পেরেছো? তোমরা না তোমাদের কম্পিটিটর বক্সারের খেলাটা স্টাডি করো না, এটা একটা বড় সমস্যা। তোমার বিরুদ্ধে যে খেলছে তার দুর্বল জায়গাগুলো না জানলে তাকে অ্যাটাকটা করবে কি করে? আমি সেই জন্যই এসেছি তোমার কাছে, কারণ আমি চাই তুমি যোগ্য সম্মানটা পাও। থ্যাংক ইউ ম্যাম।
দেখো ফুলকি দাস, আজকে তো তুমি শেষ। কি ব্যাপার শালিনী, তুমি আজকাল এই লেভেলের টুর্নামেন্টগুলোর ওপর হঠাৎ এত ইন্টারেস্ট দেখাচ্ছ? নো, আই মিন টু সে, তুমি যে লেভেলের বক্সার, তোমার মতো একজন প্রো বক্সারের এরকম ডিস্ট্রিক্ট লেভেলের ম্যাচের ওপর এত ইন্টারেস্ট, একটু অদ্ভুত না? রোহিত, এখান থেকেই তো নতুন ট্যালেন্টরা ওঠে, তাই না? আর স্পোর্টস একাডেমি খুলছি, নতুন ট্যালেন্টদেরকে তো বাঁচতেই হবে আমাকে। আর স্পোর্টস একাডেমিতে তো শুধু বিগিনার্সরা থাকবে না, তাই না? অলরেডি যারা ভালো প্লেয়ার, তারা যাতে আরো ভালো ট্রেনিং এর ফেসিলিটি পায়, সেটাও তো আমাকে দেখতে হবে। রোহিত, ফুলকি তো হাঁপিয়ে যাচ্ছে। এই যাত্রায় মনে হচ্ছে কিছু হবে না, বুঝলে? দেখো, ফুলকি, ওঠো ওঠো ফুলকি। ফুলকি, get up. Just get up. ফুলকি, ওঠো। ফুলকি, আমার দিকে দেখো, আমি আছি তোমার পাশে। ওঠো ফুলকি। এবার জাস্ট ভাবো, তুমি জিতে গেলে। তোমার গলায় মেডেল পরানো হচ্ছে ফুলকি। কাকুমণি, দা ভাইও কিন্তু এবার খুব খুশি হয়েছে, দেখলে না? দা ভাই কিন্তু নিজে থেকে গানটা ধরেছে, সাদাসাদি করতে হয়নি কিন্তু। আরে বাবা,
এটাই তো ফুলকির প্রায় কি তাই তো দাবাই? বড্ড বেশি বাড়াবাড়ি করছিস আজকাল তুই। এই তোরা নাকি সব খেলাধুলা করবি কথা সেসব বের কর। কাকিমণি চলো চলো চলো, তুমি আম্পায়ার হবে, চলো চলো। মেজো কাকি, ভাইকে কতদিন পরে এতটা হাসি খুশি দেখাচ্ছে, তাই না গো? আমার খুব ভালো লাগছে জানো তো। এই আমি একটু দিদিকে খাবারটা দিয়ে আসি। ও যাও যাও, তুমি আসার সময় হলো। কি করা যাবে বলো ঈশিতা, জনসংযোগটা তো বজায় রাখতে হবে। তোমরা তো সবাই চলে এলে, আমার আর উপায় রইল না, আমাকে থাকতেই হলো। Catch it! Outside! না 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 না, দাবাই বাউন্ডারি বাইরে থেকে ক্যাচ ধরেছে, এটা আউট নয়। মানে আরে বোঝো কাণ্ড, বাউন্ডারি কোথায় এখানে? সারাক্ষণ খালি চোট্টাম হয়ে। না না স্যার, আমিও দেখেছি পিয়ালাদাকে অন্যায়ভাবে আউট দেওয়া হচ্ছে। এসে গেছেন পিয়ালের আরেকজন সাক্ষী, নাও। বুঝেছি, তোমরা ফুলকি আর পিয়ালকে আলাদা করার জন্য ষড়যন্ত্র করছো, তাই তো? হবে না। মানেটা কি? আরে তোর কি খেলার নিয়ম পাল্টে দেবে নাকি? ওকে ওকে ওকে, আউট নট, লেটস প্লে এগেইন। Goldman, Goldman, lefty's gonna be Goldman. Goldman, Goldman, lefty's gonna be Goldman. Goldman, Goldman, everything's gonna be Goldman. Goldman, Goldman, everything's gonna be Goldman. Goldman, Goldman, everything's gonna be Goldman. যদি শাকচুন্নি ম্যাডামের সাথে স্যারের নাম উঠে যেত, এইটুকু কৌশল তো করতেই হতো, বলো দিদি। হ্যাঁ সে তো বটেই। ফুলকি এবার পুলিশ, ঠিক আছে? এই ছোটদা ভাই, দেখ তো ফুলকি কাকে ধরবে। ফুলকি, এইবারও মনে হয় ভগবানের সাথে কাজ করা উচিত। কি মনে হচ্ছে? হ্যাঁ রে, কি ভগবানের ইশারা তো কাজ করে গেছে রে। করেছে? ইশারা নয় রে, চিটিং করলি, পরিষ্কার বুঝতে পারলাম না আমি। আরে টোটাল চিটিং ছিল না, পুরো চিটিং ছিল। ফুলকি তারপরে রোহিত উঠে গেল। হ্যাঁ, এত কোইন্সিডেন্স। বাবা, ভগবানের ডিসিশনের উপর কি কারণ হাত আছে রে? ভগবানের ডিসিশন প্রতিটা চিটিং করছে, বুঝতে পারছি। এটা কোইন্সিডেন্স হতে পারে না রে। স্যার স্যার স্যার, আপনি যেখানে খুশি লুকিয়ে পড়ুন, ফুলকি দাস আপনাকে ঠিক খুঁজে বের করবে। নেওয়া যাচ্ছে না। জাস্ট কি করবে বলো শালিনী? তুমি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। রুদ্রদা বললো না, আজকে একটা কাজ করো,
রোহিতদাকে আলটিমেটাম দাও। রোহিত আর ফুলকিকে কিন্তু আলাদা করতেই হবে শালিনী। দাদা তো বলছিলই। শালিনী, তুমি আজকে রোহিতদাকে বলেই দাও। ফুলকি, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার পেছন পেছন আছি, তোমাকে ধরে নেবো। পিয়াল দাদা, আমার কোনো সাহায্যের দরকার নেই, আমি একাই স্যারকে খুঁজে বের করবো। এত মিষ্টি না মেয়েটা। কাকি, ফুলকিটা ভাইকে এত ভালোবাসে না, বলার নয় গো। স্যার, স্যার আমি আসছি আপনার কাছে, আপনাকে আমি এক্ষুনি খুঁজে পেয়ে যাব। স্যার, কোথায় গেলে? আরে তুই এখানে? বাঁচিয়ে নিলাম। ফাঁকা জায়গা থেকে নিরিবিলিতে একটু ফোন করতে এসেছিলাম, কাজের ফোন। এসে দেখলাম হোঁচটকে পড়ে যাচ্ছে। আমি না থাকলে কি হতো? কোনো রকমে বাঁচালাম। এর আগে লাভও পড়ছিল তো। এরকম রিস্কি খেলা খেলে কি লাভ? আমি কামালকে গিয়ে বলছি এসব খেলা না খেলতে। শর্ট। তোমার কি হলো? কি হলো? তুমি ঠিক আছো? হেই, ঠিক আছো তুমি? চলো, সবাই ডাকছে ওখানে, এসো। কাউকে বললে তো কোনো সুরাহা হবে না, প্রমাণ দিতে পারবো না জামাইবাবুর বিরুদ্ধে। কিন্তু ফুলকি দাস আজই এর বদলাটা নেবে। লাবুটা না ভীষণ পাজি মেয়ে। আমি কি করলাম? তুমি কিছু করো, তুমি যেতে গেছো। ও মা, তুমি আউট হয়ে গেলে। ওই লাবুটা না এমন হুমড়ি খেয়ে এসে পড়লো। অমনি না। আরে তুমি তো আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছ, তুমি তো নিজে হেরে গেলে মা। কি আশ্চর্য, সবাই তো দেখেছে আমি তোমার সামনে ছিলাম। দয়া করো না, চুপ করো। আচ্ছা, কথা বন্ধ, এখন খেলতে হবে। হ্যাঁ প্লিজ। এই শুন, যে যাই করে নিক না কেন, আমি জিতবো। কি হবে? আমি তোমার বউই জিতবে। বউ জিতবে? আমি কোনোদিন হারি না, ভুলে গেছো সেই কথা নাকি? মা কালী, এই শেষ সুযোগ আমার। আজ সবার সামনে জামাইবাবু মুখ থুবড়ে পড়বেন। আমরা এবার খেলার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সবাই চলো, বসবে, চলো, এসো দিভাই, আয় না, ওইখানে পাঠাও। বসো। হ্যাঁ, ঠিক আছে তো? ওকে, সবাই রেডি? চলো, মিউজিক দাও। এই মিউজিক! সবাই ওখানে নাচ গান করছে, আনন্দ করছে, কত কিছু করছে। হ্যাঁ চলো, জেঠুমনি ডাকছে সবাইকে। চলো। আচ্ছা শোনো, আরেকটা কথা বলে রাখি, ওখানে যদি নাচ টাচ করতে হয় তুমি কিন্তু আপত্তি করো না, ঠিক আছে? চলো। কথা হয়ে গেছে? হ্যাঁ।
দেন জাস্ট লিভ। তুমি বুঝতে পারছো না যে তোমার এই বোরিং গেমসগুলোতে আমি ইন্টারেস্টেড নই? তোমার এই বোরিং গেমসগুলো যেগুলো সবাইকে এন্টারটেইন করছে আমাকে করছে না। আমার ভালো লাগছে না সবার মধ্যে থাকতে। আমার মন লোকেদের মাঝখানে থাকতে সাফোকেটিং লাগে। তুমি জানো, তারপরেও তুমি কেন ডিস্টার্ব করছো আমাকে? যাও না। দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আছো। তুমি এখন লজ্জা করছো? যাও না, যাও না, প্লিজ যাও তো। ঈশিতা দি কি বিচ্ছিরি ভাবে ছোটদা ভাইয়ের সঙ্গে কথা বলে না? তানুজদি, পিয়াল দাদা, এবার একটা বিহিত করতেই হবে। তোমরা শোনো, এদিকে এদিকে এসো। বলছো কি ফুলকি? হ্যাঁ শোনো, তমাল দাদা তো মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে আসবে, তখন ওকে বলবে ঠিক 10 মিনিট পর চিংড়ি দিদির কাছে আবার ফিরে যেতে। এই ফুলকি বলছি, খুব রিস্কি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? ফুলকি আমি বলছিলাম কি, এই ছোটদা ভাই বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার কিছু ভালো লাগছে না রে। আরে বাবা, ভালো লাগবে। শোন, ফুলকি বলেছে ঠিক 10 মিনিট বাদে নাকি ঈশি দিদি তোকে জড়িয়ে ধরবে। তোরা কি ছেলে মানুষ হয়ে গেলি নাকি? অবশ্য তোরা ছেলে মানুষ। আরে বাবা শোন না, বস না, বস না, এখানে বস না একটু। কি হলো? কোথাও তো কোনো হাওয়া নেই, তাহলে জানলাগুলো তো পাত্তাও দিস না, খারাপ ব্যবহার করি। দশ মিনিট হয়ে গেছে তো, আমাকে আর বিরক্ত করিস না, আমি যাই। আমি তো কিছুই দেখতে পারছি না। ঈশিতা কি করছো? কেউ দেখে ফেলবে। ঈশিতা, ছাড়ো আমাকে, ছাড়ো। ঈশিতা, আমি তমাল, সেই তমাল যাকে তুমি সহ্য করতে পারো না। বলছি কি, আমাকে না এখানে একা ফেলে যেও না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, ঠিক আছে? আমাকে একা ফেলে যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না প্লিজ প্লিজ প্লিজ। दिन दिनक दिन प्यार का ये सिन जमजमाटी जो में बोलो खेल ও আমার সুন্দরী তোমাকে নিয়ে খটকা শুনো না উল্টোশি। बाहर से कोई अंदर ना आ सके, अंदर से कोई बाहर ना जा सके। सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए।
কিছুক্ষণেরই তো ব্যাপার, পড়ে নাও না। এত হেজিটেট কেন করছিস? নে না, পড়ে নে না রে। লাবু, আজকে মা এতদিন পরে কত খুশি আছে দেখেছিস, কত মজা করছে। আর আর আমি এখন এখন ওই 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 শাড়িটা পরে মায়ের সামনে যাব? না না, কখনো হয় না, কখনো না। পারো, আমি আর বাবা তো আছি, মাকে তো সামলে নেব আমরা দুজন। শোন না রে, বলছি দেখ শাড়িটা না তুই ছেড়ে ফেল, ওই শাড়িটা পরে নে। তুই বুঝতে পারছিস না, অনেকক্ষণ ধরে এটা পরে থাকলে দাগ ধরে যাবে, আর ধুতে হবে, নাহলে কোনো উপায় নেই। তাহলে আমি মল্লিকা দিদিকে ডেকে আনছি শাড়িটা নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ যাও, তুমি যাও। হ্যাঁ লাবু, লাবু আমার কথাটা শোন, এই শাড়িটা পরে আমি আমি দিব্যি থেকে যাব। আমি ঠিক আছে, একদম ঠিক আছে। কিছু ঠিক নেই, আমি বলছি তো তোকে এটাই পড়তে হবে। ধর এটা, ধর। শোন, আমি না একটা জিনিস বুঝতে পেরেছি, তোর মন থেকে তোর এই সংস্কারগুলো সবার আগে আমাকে বের করতে হবে। ওর জন্য এখন উপায় কি করা যায়? ফুলকি, ওই মেয়ে কিছু একটা করতে পারবে। ডাকবো নাকি ফুলকিকে আমি? বাবু, তাহলে যাও যাও, বাথরুমে গিয়ে এক্ষুনি চেঞ্জ করে নাও, আমি ওয়েট করছি এখানে। যাও 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 যাও। আর এই ফুলকি সেটাকে উস্কিয়ে দিচ্ছে। আর তাছাড়া আমি তো নিজের কানে শুনেওছি কথাটা। তুমিও তোমার মনের কথা দিদিকে বলে দাও না। কি করলে তুমি? আসল কথাটাই তো বললে না। ফুলকি থামো এবার, যথেষ্ট হয়েছে। কি বলছো কি মা? ঠিকই বলছি, ঠিকই বলছি রুদ্র। মাস্টারমশাইকে তো আমি কথাটা বোঝাতে পারবো না কিছুতেই। ফুলকি মেয়েটাকে না এবার বাড়ি থেকে বিদায় করতেই হবে। এতদিন তো এইসব কিছুই ছিল না। আচ্ছা রুদ্র, হ্যাঁ মা, ঈশিতা আমাকে একবার বলছিল এই শালিনী নাকি রোহিতের জীবনে আবার ফেরত আসতে চায়। এই কথাটা সত্যি? আমি কি বলি বলো তো তোমায়, আমার তো মনে হয় সত্যি, কিন্তু আমি একদম জোর দিয়ে সঠিক করে বলতে পারবো না, বুঝতে পেরেছো? তাহলে তুমি শালিনীকে বলো ও যেন সরাসরি রোহিতকে জিজ্ঞেস করে কথাটা। আমি থাকবো ওর সঙ্গে। আমি আর নিতে পারছি না এই ফুলকিকে। আমি আর অপেক্ষা করতে পারছি না রোহিত, এবার তো আমাদের বিয়েটার ব্যবস্থা করো। রোহিত, আমি আজ একটা উত্তর চাই। আমি আর এরকম হারাতে শুনি অপেক্ষা করতে পারছি না। স্যার তো বাইরে কোথাও নেই, নিশ্চয়ই বাড়ি ভেতরে আছে। তুমি এখনো আমাকে ভালোবাসো রোহিত? আমি তো নতুন করে সবটা আবার শুরু করতে চেয়েছিলাম রোহিত। তুমি তো বলেছিলে যে ফুলকিকে বক্সিং এর জগতে নিয়ে আসার পরে তুমি আবার সবটা শুরু করবে নতুন করে। 1 বছর সময় চেয়েছিলে তো আমার কাছে, তাই না রোহিত? 1 বছরের মধ্যে ট্রেনিং নিয়ে খেটে খুঁটে একজন প্রফেশনাল বক্সার হয়ে উঠতে পারবে না তুমি? এইসব কি বলছেন শাকচুন্নি ম্যাডাম?
তার মানে তো স্যার ম্যাডামের সঙ্গে ভেতরে আছে। ও মা কালী, ফুলকি দাস তো একটা দিন সবকিছু বলে একটু আনন্দ করতে চেয়েছিল। এটা কি খুব বেশি চাওয়া? রোহিত প্লিজ চুপ করে থেকো না, আমি একটা কথা বলছি তো, কিছু একটা উত্তর দাও প্লিজ। রোহিত আমি পারছি না আর অপেক্ষা করতে। ফুলকি তো বক্সিং এর জগতে পা রেখে দিয়েছে বলো, ও তো পূর্ব মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করছে, তাহলে কিসের জন্য অপেক্ষা করছি আমরা? কি প্রবলেম তোমার বিয়েতে এখন রোহিত? শালিনী, তোমাকে বিয়ে করা মানে তো ফুলকিকে ত্যাগ করা, তাই না? আমি এখন এটা করতে পারবো না শালিনী। মানে শালিনী, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে ফুলকিকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। বিশ্বাস করো শালিনী, এই সরি সরি সরি, কি হয়েছে? ওদিকে কি ব্যাপার বলো তো? ওই ফুলকি রোহিতকে নিয়ে খাওয়া জায়গা গেল। আমি আর ছোট হতে পারছি না রুদ্রদা, আমি এক্ষুনি কলকাতায় চলে যাব। রোহিত আমার মুখের উপরে বললো যে ও ফুলকিকে ত্যাগ করতে পারবে না। এতটা অপমানিত আমি কোনোদিনও ফিল করি না। একটা গেও মেয়ে যার জন্য প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সেই মেয়েটাকে ছাড়তে পারবে না বলে ও শালিনী মিত্রকে রিফিউজ করলো। ও যে আমাকে এখনো ভালোবাসে সেটা আবার অস্বীকার করলো না, কিন্তু স্ট্রেঞ্জ। আচ্ছা আচ্ছা, মানে যাকে বলে আউট অফ লাভ সেরকম কেস না, মানে এখন তোমাকে ভালো। প্লিজ রুদ্রদা, আমি এখনই আর কি মুডে নেই। আমি কলকাতা। আরে শোনো শালিনী, মাথা ঠান্ডা করে একটু প্লিজ শোনো। দাঁড়া। এই যে রোহিত তোমাকে এখনো ভালোবাসে, সেই ভালোবাসার একটা সুযোগ তুমি নেবে না? একটা সামান্য মেয়ের কাছে, ফুলকি দাসের মতো মেয়ের কাছে তুমি হেরে যাবে? তুমি একটু, আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে, কলকাতায় চলে যাবে। একটু বসো, দুটো কথা বলি প্লিজ। শান্ত হও, চলো। বুঝে যাবে, এত শক্ত ওই গায়ে ভালো করে লাগিয়ে গায়ে আগুন ধরিয়ে দিলে কোনো ক্ষতি হয় না। আরে বাবা, ওই সিনেমায় স্টান্টম্যানরা এগুলো ইউজ করে ওই স্টান্ট ফান দেখায়, দেখো নি আগুন জ্বলছে সারা গায়ে, এই জেলটা লাগিয়ে নেয়। এই জেলটা গায়ে লাগিয়ে গায়ে আগুন জ্বলে। মানে তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে রুদ্রদা? শালিনী মিত্র, আমি একজন নামকরা বক্সার, আমি কেন এত বড় একটা রিস্ক নেব? মাথা খারাপ নাকি আমার? আরে বাবা, তোমাকে আমি কিছু বোঝাতেই পারি না। আমি বলছি তো কোনো রিস্ক নেই। আমি কি চাইবো তোমাকে আগুনে পুড়িয়ে মেরে দিতে? আরে কিছু হবে না, ভালো করে একটু গায়ে মাখবে, মেখে তারপরে আগুন লাগিয়ে দেবে, বেশ খানিকক্ষণ আগুন ওখানে থাকলেও কিছু হবে না। আমি আমার কথা শুনে নাও আগে, অদ্ভুত কথা তো বলছি। তার আগেই এইটা গায়ে মেখে আগুন ধরিয়ে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু রোহিত কি বুঝবে? রোহিত বুঝবে তার ভালোবাসার মানুষ তাকে যদি না পায় তাহলে কি করতে পারে। সেই জন্য বলছি, আগে না চেঁচিয়ে আমার কথাগুলো ভালো করে বুঝে নাও, তারপরে যদি তোমার প্রশ্ন থাকে চেঁচানোর হয় চেঁচিও। এই পিকনিক থেকে বাড়িতে আগে কারা ফিরবেন? বড়রা আগে ফিরে যাবেন, কিন্তু তুমি ফিরবে না। তুমি যদি নাও ফেরো কেউ জানতে পারবে না, রোহিত ছোঁয়া শেষে যাবে।
তুমি সময় বুঝে গায়েটা ভালো করে মেখে আগুন ধরে সুইসাইড একটা বাহানা করবে। রোহিত তোমাকে বাঁচাতে ছুটে আসবে, মানে রোহিত তোমার কাছে আসছে জানলেই কাজটা করো, বুঝতে পেরেছো? তারপরে রোহিত যখন তোমাকে ওই অবস্থায় দেখবে, তোমাকে আর কিছুতেই অবজ্ঞা করতে পারবে না, বুঝতে পেরেছো? তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। দেখো শালিনী, আমার কি মনে হয় জানো, ফুলকির মতো একটা সামান্য মেয়ের কাছে তোমার হেরে যাবার কোনো মানেই হয় না। তার উপর আবার 10 একর জমির ব্যাপারটা আছে, সেটা আবার বিনামূল্যে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এই কাজটা করেই ফেলতাম। আমার মনে হয় তুমিও করেই ফেলো, তাতে তোমার ভালোই হবে। এখন আমি তো তোমাকে জোর করতে পারি না, বড় হয়েছো, বুঝতে শিখেছো, যা তোমার ভালো মনে হবে তুমি তাই করবে। চিন্তা করো না, ডাক্তার আমার সব ফিট করা আছে, মানে সবাই ঠিক টাইমে চলে আসবে, অসুবিধা কিছু হবে না। কি বলছো? না বললে আমি চলে যাচ্ছি, আইল বি গন। শালিনী, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে ফুলকিকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। স্যার এই ঘরটা থেকে হঠাৎ আগুনের হলকা দেখতে পেয়েছি। ঘরের ভিতর কেউ নেই তো, সবাই তো বাড়ি চলে গেছে। হ্যাঁ, এ তো শালিনীর গলার আওয়াজ। আপনি যে বললেন ম্যাডাম বাড়ি চলে গেছে। শালিনী, দরজা খোলো। দাঁড়া, এক্ষুনি দমকলকে ফোন কর, এক্ষুনি কর। আগুনটা লাগলো কিভাবে? স্যার আপনি দাঁড়িয়ে থাকবেন না, দরজাটা ভাঙুন। হ্যাঁ দা ভাই। শালিনী, আমি এসে গেছি, তোমার অ্যাম্বুলেন্স ডাক। কি করে হলো? চাইছিলাম, ছাড়ো আমাকে, কেন বাঁচালে? শালিনী, রিল্যাক্স।